মহাসচিব তার বাবাও নাকি রাজাকার ছিলেন এবং রাজাকারের কত নাম্বার রাজাকার ছিলেন সেই নাম্বারটাও এখন বেরিয়ে আসছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন জানি বয়সের কারণেই মনে হয় এখন উল্টাপাল্টা বকতেছেন উনি। দুইবার ক্ষমতায় গেছে, দুইবার জামাত ছাড়া তারা ক্ষমতায় যেতে পারেনি, পেরেছে? এই 1.5 বছরে এই দলটি যে চাঁদাবাজি করেছে, যে লুটতরাজ করেছে, যে দখলবাজি করেছে, মানুষের উপর যে জুলুম চালিয়েছে, এর জন্য আগে ক্ষমা চাইতে হবে, তারপরে ভোট চাইতে আসবেন। আমার খুব কষ্ট হয়, আমি যাকে এত বেশি ভালোবাসি, যাকে এতটা সম্মান করি, আমি সর্বোচ্চ সম্মান মর্যাদা দিয়ে যাকে কথা বলি, সেই বিএনপি দলীয় যিনি এখানে এমপি প্রার্থী আছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অত্যন্ত হতাশাজনক। না কেন জানি বয়সের কারণেই মনে হয় এখন উল্টাপাল্টা বকতেছেন উনি। যদি তাই হয়ে থাকে, বয়সের কারণে যদি এখনই উল্টাপাল্টা বকে থাকে, তাহলে এমপি হওয়ার পরে কি হবে ভাই? আচ্ছা বলেন তো, 1991 সালে যখন বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গিয়েছিল, কার সহযোগিতা নিয়ে গিয়েছিল? জামাতের সহযোগিতা নিয়ে। জামাত তখন রাজাকার আর যুদ্ধাপরাধী ছিল না, তাই না? এরপরে 2001 সালে যখন আবার রাষ্ট্র ক্ষমতায় গেল, কার সহযোগিতা নিয়ে গেল ভাই? জামাতের সহযোগিতা নিয়ে গেছে। দুইবার ক্ষমতায় গেছে, দুইবার জামাত ছাড়া তারা ক্ষমতায় যেতে পারেনি, পেরেছে? যখন আমরা আপনাদের জোটে ছিলাম তখন ছিলাম সঙ্গী, আর যখন এখন জোট থেকে বেরিয়ে আসছি, আমরা আলাদা হয়ে গেছি, এখন আমরা আলাদা হবে, রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন তৈরি হয়েছে, ফিল তৈরি হয়েছে, তখন হয়ে গেলাম আমরা হলো জঙ্গি, তাই না? এটাই হলো আপনাদের আচরণ। আমাদেরকে উনি বলেন যে জামাতকে নাকি রাজাকারের দল, আমাদেরকে ক্ষমা চেয়ে নাকি তারপর ভোট চাইতে হবে। আমি প্রথম কথা হলো, এই 1.5 বছরে এই দলটি যে চাঁদাবাজি করেছে, যে লুটতরাজ করেছে, যে দখলবাজি করেছে, মানুষের উপর যে জুলুম চালিয়েছে, এর জন্য আগে ক্ষমা চাইতে হবে, তারপরে ভোট চাইতে আসবেন। 2 নাম্বার হলো, জামাত ইসলাম রাজাকারের দল নয়। বিএনপি যদি রাজাকারের দল হয়, বিএনপির সিরিয়াল থাকবে 2 নাম্বার, জামাত থাকবে আরো পরে। কেন বলেন তো? আওয়ামী লীগ সরকারের আমলে 10,000 রাজাকারের তালিকা তৈরি করা হয়েছিল। এই তালিকার 8,060 জন ছিল আওয়ামী লীগের। কে করেছিল এই তালিকা ভাই? আমরা করেছি না আওয়ামী লীগ করেছে? আওয়ামী লীগ তাদের সরকারে থাকাকালীন সময়ে 10,000 জন রাজাকারের তালিকা তৈরি করেছিল, যুদ্ধাপরাধী তালিকা তৈরি করেছিল। তার মধ্যে 8,060 জন ছিল হলো আওয়ামী লীগ, আর 1,024 জন ছিল হলো বিএনপির, আর জামাতের তারা তালিকা প্রকাশ করেছিল মাত্র 37 জন। রাজাকারের দল কোনটা ভাই? বিএনপি রাজাকারের দল না? যদি তাই হয়ে থাকে, তাহলে বিএনপিকে আগে রাজাকারের দল হওয়ার কারণে তাদেরকে আগে ক্ষমা চেয়ে তারপরে মানুষের কাছে ভোট চাইতে হবে। আপনাদেরকে কিছু তথ্য দেই। শাহ আজিজুর রহমান এই বাংলাদেশের 4র্থ প্রধানমন্ত্রী ছিলেন। শাহ আজিজুর রহমান বিএনপির একজন প্রভাবশালী নেতা ছিলেন। তিনি ছিলেন স্বীকৃত রাজাকার এবং যুদ্ধাপরাধী। কি ছিলেন তিনি? তিনি রাজাকার ছিলেন, স্বীকৃত যুদ্ধাপরাধী ছিলেন। তিনি ছিলেন বিএনপির রাষ্ট্র ক্ষমতায় জিয়াউর রহমানের সময় তিনি ছিলেন হলো কি ছিলেন? তিনি ছিলেন প্রধানমন্ত্রী। এরপরে দেখেন আব্দুর রহমান বিশ্বাস, বাংলাদেশের 11তম রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস, বিএনপি তাকে রাষ্ট্রপতি বানিয়েছিল। তিনি ছিলেন একজন স্বীকৃত রাজাকার এবং যুদ্ধাপরাধী। এইভাবে যদি আপনাদেরকে তালিকা দিই, মশিউর রহমান জাদু মিয়া, মোশাররফ হোসেন এবং আহসানুল হক মোল্লা সহ, আবার এটাও তালিকার মধ্যে চলে আসছে যে আমাদের বিএনপির যিনি মহাসচিব তার বাবাও নাকি রাজাকার ছিলেন এবং রাজাকারের কত নাম্বার রাজাকার ছিলেন সেই নাম্বারটাও এখন বেরিয়ে আসছে। সুতরাং রাজাকার যুদ্ধ অপরাধী হিসেবে যদি ক্ষমা চাইতে হয়, আপনাদেরকে আগে ক্ষমা চাইতে হবে, ক্ষমা চেয়ে তারপরে মানুষের কাছে ভোট চাইতে যাবেন, আমাদেরকে ক্ষমা চাইতে হবে না। ঠাকুরগাঁর রাস্তাঘাটের অবস্থা দেখেছি, 1 বছর ধরে এই ঠাকুরগাঁর প্রত্যেকটি প্রান্তরে আমি ঘুরে বেরিয়েছি। এমন প্রত্যন্ত অঞ্চলে আমি গিয়েছি,
ওই এলাকার মানুষ বলেছে যে ভাই আপনি ছাড়া এই এলাকায় বড় কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ কখনোই আসেনি। এমপি মন্ত্রী তো দূরের কথা, জেলার নেতৃবৃন্দ পর্যন্ত আসেনি, আপনি এসেছেন। আমি বললাম আমি এসেছি আপনাদের দেখার জন্য, আপনাদের দুঃখ দুর্দশা দেখার জন্য, আপনাদের অবস্থাটা, রাস্তাঘাটের অবস্থা দেখার জন্য, আপনাদের সমস্যাগুলো চিহ্নিত করার জন্য। প্রায় 2270 কিলোমিটার রাস্তা আছে আমার এই ঠাকুরগাঁও সদরের মধ্যে, যার মধ্যে মাত্র 750 কিলোমিটার রাস্তা পাকা, সবগুলোই হলো কাঁচা। আমি ইতিমধ্যে কাঁচা রাস্তাগুলোর তালিকা তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দিয়েছি। এর মধ্যে কিছু কাজ শুরু হয়েছে, বাকি কাজগুলো পর্যায়ক্রমে শুরু হবে বলে এইভাবে আমাকে আশ্বস্ত করেছেন। এবং আমি যদি এমপি হতে পারি, ইনশাআল্লাহ বাকি রাস্তাগুলো পাকা করার জন্য যে উদ্যোগ আমি গ্রহণ করেছি, এই উদ্যোগটা খুব দ্রুত সময়ের ভিতরে বাস্তবায়ন করা সম্ভব হবে।